সো হোয়াটসঅ্যাপ গাইস, কী অবস্থা তোমাদের সকলের? অ্যান্ড আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলেই ভালো আছে। তো বিকজ অবশেষে কিন্তু আমার গিল্ড ওয়ার টুর্নামেন্ট ম্যাচটা শুরু হয়ে গেছে অ্যান্ড প্লেয়াররাও খেলতেছেও। তো তোমরাও যারা যারা কিনা ম্যাচটা খেলতে চাও তো দ্রুত আমার কমেন্ট বক্সে তোমাদের ইউআইডিগুলো দিয়ে যাও অ্যান্ড সুন্দর করে একটা কমেন্ট করে যাও। তো আজকের ভিডিও লাইক এম রাখতেছি আমি 100 টার্গেট দিলাম। 100 টার্গেট যদি পূরণ করতে পারো তাহলে দুইজনকে 2টা উইকলি লাইট গিভওয়ে করা হবে। তো বেশি কথা না বলে সোজা ভিডিওতে ফিরে যাই আমরা। তো এখানে দেখতে পাচ্তেছো আদিবা টিমমেট আছে। তো আমি একটু ম্যাচের ভিতরে একটু পোংটামি করতেছি, কারণ ভাই এখানে অনেকটা স্পিড আমি বাড়াই দিছি। কারণ ভাই তোমরা যদি এই ভিডিওগুলো দেখো তোমাদের অনেকটা বোরিং লাগতে পারে। তো বোরিংয়ের কারণে আমি কিন্তু স্পিডটা বাড়াই দিছি। দেন এত কথা না বলি, সাইডে সং চলতেছে, তোমরা সংটা একটু শোনো। তারপর আমি জায়গা থেকে তোমাদেরকে একটা সুন্দর মতো ফাটাফাটি রিয়াকশন দেওয়ার চেষ্টা করব। আর তাছাড়াও ভাই আমি হইতেছি গিয়ে নতুন ভয়েস কন্টেন্ট ক্রিয়েটার। ভাই যদি আমার বয়সে কোনো ভুল থাকে তাহলে তোমরা ভাই আমাকে ওই ভুলটার সংশোধন করার জন্য কিছু বলতে পারো, যাতে কিনা আমি ওই ভুলগুলোকে সংশোধন করতে পারি। তোমরা এটা আমাকে একটু ভুলগুলো ধরে দিও অ্যান্ড আমি ওই ভুলগুলোকে সংশোধন করার চেষ্টা করব। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে পিকে একটা প্লেয়ার আছে, তো ও কিন্তু আমার টিমমেট অ্যান্ড ও ভিডিওতে থাকে। তো তাছাড়াও আমি দেখতে পাচ্ছি কিছুক্ষণ পর ম্যাচে ডেঞ্জার ফেলাইতেছে অ্যান্ড তাছাড়াও গাড়ি ফালানোর চেষ্টা করতেছি, কিন্তু ওই রকম করতেছে না। আর তাছাড়া আমি যেটা ভাবছিলাম যে আমার এই টুর্নামেন্টটা ভাই শুধু মিষ্টি বক্স গিভ হয়েছে, তাছাড়া অনেক কিছু গিভ হয় না, আমি এটা বলে দিলাম। আর তাছাড়া এই যে ভাই 1 নাম্বার যে প্লেয়ারটাকে দেখতে পাচ্ছ ভাই, ও কিন্তু ভাই যা খেলা দিয়েছে কি বলবো। তাছাড়া এই যে দেখো 1 নাম্বারে কিন্তু নেট নাই। আর ভাই আমি তো ভাবছিলাম মেরে দিব। আর এখানে আদিবা যে আছে ও কিন্তু গাড়ি নিয়ে ঘুরতেছে অ্যান্ড টিকের ঘরের সাথে ভাই ল্যান্ডম্যান মেরা বসে আছে। তো তাছাড়া এখানে আরএসকে যে এই প্লেয়ারটা আছে ও কিন্তু মোটামুটি ভালোই খেলতেছে দেখতেছি। আর তাছাড়া এই যে বিকে, ওর ভাই নেটে অনেক প্রবলেম। তো বলতে বলতে এখানে আদিবা কিন্তু একটা কিল করে ফেলেছে বিমা শক্তির এই জায়গায়, ঠিক আছে। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছি আর এসকে ফুল ড্যামেজ দিয়ে অ্যান্ড ক্যারেক্টার দিয়ে রাশ করে কিন্তু কিলটাকে কনফার্ম দিয়ে ফেলেছে। তো বলতে বলতে এখান থেকে আমাদের আরেকটা টিমমেট অ্যান্ড আমার গিল্ডের আরেকটা প্লেয়ার কিন্তু বাদ পড়ে গেল অ্যান্ড এখন আমার গিল্ডের প্লেয়ার আছে মাত্র 7জন প্লেয়ার আছে। 7জন বলতে বলতে ভাই আরেকজন শেষ, এখন 6 জন মাত্র আছে। তো 6 জনের ভিতরে দেখি কে ম্যাচটা ভুইয়া করতে পারে। এখানে তো আদিবা ভাই ক্রিকেট এই সাইডটাতে তো পুরা ভাই ক্যাম্পিং করে বসে আছে, মানে সরার কোনো নামগন্ধই নাই, ঠিক আছে। তাছাড়াও এখানে দেখতে পাচ্ছি 1 নাম্বার এফ কি তানবীর মনে হয় ভাই, এতটা আমি ইংলিশ পারি না। তো তারপর আমি এখানে আর কি একটা ডেঞ্জার মেরে দিছি ভাই, অনেক প্লেয়ার এখানে, ঠিক আছে। সেই জন্য আর কি আমি একটা ডেঞ্জার এখানে মেরে দিছি ভাই। ডেঞ্জারে কোনো কিছুই ড্যামেজ খায় না, জাস্ট ওদেরকে একটু ভয় দেখানোর জন্য আর কি আমি এটা অ্যাপ্লাই করছি, ঠিক আছে। তো এখানে বলতে বলতে কিন্তু আর মাত্র 3টা প্লেয়ার আছে, অলরেডি অনেকগুলো প্লেয়ার এলিমিনেট হয়ে গেছে। তো এখানে কিন্তু 1 নম্বরের হাতে আছে এসএফটি অ্যান্ড M10 ভাই, যদি খেলা দিতে পারে তাহলে আগুন গেম প্লে হবে। তাছাড়াও এখানে আদিবা কিন্তু সামনের ঘরটার ভিতরে ক্যাম্পিং করে বসে আছে অ্যান্ড এখন দেখার বিষয় হলো যে ম্যাচটা ভুইয়ে করে কি। তো পুরো ভিডিওটা জুড়ে থাকো, বেশ মজা আছে, দেখতে থাকো তোমরা। জাস্ট এখন কিন্তু প্লেয়ার আছে 3টা প্লেয়ারের ভিতরে সবাই চেয়েছে যে থার্ড পারি করার জন্য। তো থার্ড পারি করে কি ম্যাচটা ভুইয়া করতে পারবে আদিবা অ্যান্ড কে ভুইয়া করবে, আদিবা নাকি এফএফ তানবীর নাকি অন্য যে প্লেয়ারটা আছে 7 নাম্বার স্কোয়াডের প্লেয়ার অ্যান্ড 3 নাম্বার 5 নাম্বার। তো এখানে কিন্তু 3 নাম্বার 5 নাম্বার 7 নাম্বার এই 3টা প্লেয়ারই বেঁচে আছে। তো 3টা স্কোয়াডের ভিতরে এখানে কিন্তু আদিবা থার্ড পারি করে দিয়েছে অলরেডি, কিন্তু কোনো লাভ হয়নি, টুকিটাক ড্যামেজ দিয়ে কিন্তু ম্যাচটা কিছুই করতে পারলো না, ওই স্কিলটা কিন্তু করতে পারেনি। তো দেখা যাক কি করবে। আজকে কিন্তু ম্যাক-10 আছে, তো ম্যাক-10 দিয়ে কি ম্যাচটা হইয়া করতে পারবে আমার তো মনে হয় না। তো তাছাড়াও আরও 2টা প্লেয়ার আছে, ওরাও তো খারাপ খেলবে না। তো এখানে বলতে বলতে কিন্তু রাশ করে দিয়ে কিলটা কিন্তু করতে পারলো না। তাছাড়াও এখানে এফএফ তানবীর কিন্তু ফুল সেফটি জায়গায় গিয়ে অ্যান্ড ভালো একটা লুট নিয়ে উনি কিন্তু সেভেই আছে। আর আমার এখানে মনে হইতেছে যে সামনে থাকা আদিবা এই প্লেয়ারটা ফুল একটা চাপে পড়তে পারে। তো দেখা যাক কি হয়। আর
আমার নেট ভাই অনেকটা প্রবলেম দিতেছে। তো এখানে বলতে বলতে কিন্তু এফএফ তানভীর ম্যাচটা ভুইয়া করে ফেলেছে ভাই। আমি তো ভাবছিলাম যে ও মাইর খাইবো, অ্যান্ড ও কিন্তু ভুইয়া করে ফেলেছে। তো এখন হচ্ছে গিভওয়েটা দেখার পালা যে কে ম্যাচটা উইন করে গিভওয়েটা পাইছে। ঠিক আছে, তো চলো আমরা দেখি। এখানে কিন্তু দেখতেই পারতেছো যে এফএফ তানভীর 1 নাম্বার আছে, আদিবা 2 নাম্বার আছে। তো আমরা কিন্তু এখন কি করব, এদের দুজনকে গ্রুপে ডাইকা এদেরকে গিভওয়েটা করে দিব। তো বেশি কথা না বলে একটু দেখি কি বলা যায় ওদেরকে। হ্যাঁ, তো চলো। তাছাড়া এখানে কে কে ভালো খেলছে ভাই, আরএচকে প্লেয়ারটা কিন্তু 7টা কিল করছে কিন্তু কিচ্ছু হলো না। তো এখানে গ্রুপে সবাই খেলে, তো ডাইকা এখন ওদের সাথে কথা বলতেছি যে ওরা কি বলে না বলে। তো এখানে ফার্স্ট অফ অল আমি ওদের ইউআইডিগুলো আগে কপি করে নিলাম। দুইজনেরই ইউআইডি আমার কপি করা লাগবে, একজন কপি করা হয়েছে। অ্যান্ড এখানে কিন্তু দুইজনের ইউআইডি আমি কপি করে নিয়েছি, অ্যান্ড ওদেরকে ডায়মন্ড দেওয়ার পালা আমার। ঠিক আছে, তো ওরা গ্রুপেই থাক, আমি সোলো হয়ে যাই। সোলো হয়ে গিয়ে গিভওয়েটা করার জন্য ডায়মন্ডটা টপ আপ করে দিই। তো বলতে বলতে আমি কিন্তু সব কাজ শেষ করে ওদের কিন্তু গিভওয়ে করে দিচ্ছি। দেখো এখন কি হয়। তো যাই হোক ভাই, ওরা যে যেরকম করছে আমি ওই রকমভাবে ওদেরকে গিভওয়ে করছি। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সাথে। নিজে ভালো থাকবে, নিজের আশেপাশের পরিবেশ ভালো রাখবা। তো এই ছিল আজকের ভিডিও। তো যারা যারা আমার গিল্ডে আসতে চাও তোমাদের ইউআইডিগুলো আমার কমেন্ট বক্সে দিয়ে রাখবা, অ্যান্ড সুন্দর একটা কমেন্ট করবা। আল্লাহ হাফেজ।